অনার তাদের খুবই দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো অনার X50i প্লাস। আর এই ফোনটির ডিজাইন এক কথায় অস্থির। এই ফোনটির ডিজাইনটি হুবহু দেখতে আইফোনের মতো। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে থাকছে হায়ার রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স, ভালো গেমিং প্রসেসর, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন অনার X50i প্লাস। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এখানে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরার ডিজাইনটা অনেকটা আইফোনের মতো এবং এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আরেকটি থাকছে ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি স্পিকার আর সিম কার্ড স্লট। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 394 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা গেমার আছেন তারা 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের ফোন হিসাবে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতো। আর এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, কিন্তু মিডিয়াম সেটিংসে বেশ স্মুথলি খেলা যাবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 7.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস্ট ভেরিয়েন্টটি হলো 12256 জিবি আর টপ ভেরিয়েন্টটি হলো 12512 জিবি। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হয়েছে আর এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে চায়না টাকায় প্রায় 210 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 25,000 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হলে দাম অনেকটা বাড়তি হবে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় 34 বা 35,000 টাকার আশেপাশে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি প্রথম দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটিকে এখন আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।